কালিম্পংয়ে যাওয়ার পথে আমরা চলে গেছিলাম একটা টি গার্ডেনে, যেখানে খুব সুন্দর ভিউ ছিল। সুন্দর হাওয়া দিচ্ছে দেখো। আর আমরা যেখানেই যাই আমাদের কোনো সঙ্গী না জুটলেও চিনির কিন্তু একটা বন্ধু জুটেই যায়। তো এই চিনি কার কোলে উঠেছো? আর আমাদেরও ভালো লাগে যে চিনিকে সবাই এত ভালোবাসে। টাটা করে দাও, দিদিভাইকে টাটা করে দাও। টাটা বাই। দিদিভাই নাম জিজ্ঞেস করো। নাম কি দিদিভাই? आरुषि ठाकुर। इसका नाम है आद्रिता रक्षित। लड़की है हमारी बहन। আর তারপর আমরা পৌঁছে গেছিলাম হোমস্টেতে। কালিম্পংয়ের এই হোমস্টেতে ভিউ যেমন সুন্দর ছিল তেমন খাবার দাবারও কিন্তু অসাধারণ ছিল। তো তোমরা যদি কেউ যেতে চাও অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো, আমি নাম্বার দিয়ে দেবো। তাকাও মজা। মাম্মাম এই যে কেমন? দেখে তো ভালোই লাগছে বেশ। দাঁড়াও, তোমরা তো সব খেয়ে নিচ্ছ, আমাদের জন্য একটু রাখো। হ্যাঁ বলো। নিজেরা সব একা একা খাচ্ছে দেখো, সব পাবে। কিচ্ছু রাখছে না। রেডি করে দিচ্ছি আমরা। হ্যাঁ দেখেছো? তোমাদের তো বড় বড় পিসগুলো চলে গেছে দেখতে পাচ্ছি। আমি তো দেখতে পাচ্ছি তোমরাই সব খেয়ে নিচ্ছ, আমাদের জন্য কিচ্ছু রাখছো না বলো। হ্যাঁ মাম্মা, চিনিও তাই বলছে, চিনিকেও দিচ্ছে না কেউ। হ্যাঁ পাপা আর আঙ্কেল মিলে খেয়ে নিচ্ছে সব। তারপর রাতে আমরা খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। পরের দিন আমাদের আবার সাইট সিন ছিল। তো সকালে উঠে ব্রেকফাস্ট করে আবার বেরোনোর ছিল। চলো তোমাদের হোমস্টের ভিউটা আরেকবার দেখিয়ে দিই। আগের দিন রাতে ভালো করে দেখানো হয়নি। হোমস্টের আশেপাশের ভিউ কিন্তু জাস্ট দারুণ ছিল। আমি হোমস্টেতে গিয়েও কিন্তু চিনি সবার কাছে অনেক ভালোবাসা পেয়েছিল, সবাইকে খুব সুন্দরভাবে বিদায় জানিয়েছিল। চলো আজকের মতো টাটা।